16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 2 বছর পর জাতীয় দলে নাইম শেখ। তবে ফর্মে থাকা নুরুল হাসানের জায়গা হয়নি স্কোয়াডে। মোসাদ্দেক সৈকতকে না রাখা নিয়েও অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। দলে ফিরেছেন লিটন দাস ও শামীম পাটোয়ারি। চট্টগ্রামে সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের আগেই ঢাকায় ওয়ানডে স্কোয়াড ঘোষণা নির্বাচকদের। এমডি মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন। 16 জনের স্কোয়াডে চমক নেই, তবে প্রশ্ন আছে অনেক। লিটন দাস ও শামীম পাটোয়ারি ফিরেছেন। কখনো ওয়ানডে না খেলা তানভীরও সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন নাসুম আহমেদ, সৌম্য সরকার। 2 বছর পর দলে জায়গা পেয়েছেন নাইম শেখ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সকে মূল্যায়ন করেছেন নির্বাচক প্যানেল। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এই বাঁহাতি ওপেনার। ডোমেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে। তো সেটা তার জন্য একটা ছোটখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো, যে তার অপরচুনিটি যখন আসবেন তিনি সেটাকে মানে সেভাবে নিজেকে উজাড় করে দিবেন। নাইম শেখের মতো ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক ছিলেন নুরুল হাসান সোহানও। মাহমুদুল্লাহর অবসরের পর 6 বা 7 নম্বরে হতে পারতেন বিকল্প। সোহান ফর্মের তুঙ্গে স্বীকার করেছেন প্রধান নির্বাচকও স্কোয়াডে না রাখার যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফর্মের তুঙ্গে আছেন এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা কাউকে শুধু দলে নিতে চাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তারা যেন 11 জনে খেলতে পারে। গুঞ্জন আছে সোহান ও সৌম্যকে স্কোয়াডে না রাখার আরও একটি কারণ গ্লোবাল সুপার লিগ। 10 জুলাই থেকে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবে রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার মিশনে তাদের সহযোগিতা করছে বিসিবি। সংবাদ সম্মেলনে অল্প বিস্তর বিতর্ক উস্কে দিয়েছেন প্রধান নির্বাচক। মোসাদ্দেকের সুযোগ না পাওয়ার বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছেন মেহেদী মিরাজকে। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়। ইনজুরি সমস্যা কাটিয়ে উঠেছেন তাসকিন আহমেদ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় সবগুলো ম্যাচই খেলতে পারবেন বলে আশাবাদী নির্বাচকরা। বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 4 মাস বিরতি দিয়ে আবারও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরছে টাইগারদের 50 ওভারি লড়াই। 1 বছরের জন্য দল নতুন অধিনায়কও পেয়েছে। লক্ষ্যটাও ঠিক, 2027 ওয়ানডে বিশ্বকাপ। শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা অনেক ক্ষেত্রেই তাই বাংলাদেশ ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ টিম ওডিআই স্কোয়াড। ইনজুরি থেকে জাতীয় দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দুজনই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন। সেই দলে না থাকা লিটন দাস ফিরেছেন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ, ফিনিশার শামীম হোসেনও। মূলত তৃতীয় ওপেনার হিসেবেই দলে নাইম। এই মুহূর্তে আমাদের সময় ব্যয় করার জন্য তৃতীয় ওপেনার হিসেবে নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট ভালো এবং